সরকার এসছে, আশা করি আপনারা এটা বুঝবেন। পাশেই রয়েছে, দেখুন পিছনে আছে, ভাঙুন না, লাইন দিয়ে আছে অকুপাই। কৃষি এলে অবৈধভাবে তখন অফিস করতে আছে, করুন, সব ভাঙুন, আমরা সাথে থাকবো। এই গ্রামবাসী পুরো আপনাদের সাথে থাকবে, কিন্তু অন্যায় কাজ করলে তো। সরকারি জমিতে ক্লাব ভাঙতে গিয়েই বেঁধে গেল গন্ডগোল। দুর্গাপুরের করঙ্গপাড়ায় বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি। পরিস্থিতি সামাল দিতে নামলো কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরের কোক ওভেন থানার করঙ্গপাড়া এলাকা, এখানে যুব শক্তি স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর রয়েছে। মঙ্গলবার সেই ক্লাব ঘর ভাঙতে যায় আড্ডা কর্তৃপক্ষ, আর তখনই বাধার মুখে পড়ে তারা। অভিযোগ, এই ক্লাব থেকেই আগে তৃণমূলের দলীয় কাজকর্ম চলত। ঝামেলায় জড়িয়ে পড়লেন। 4 তারিখ এপ্রিলের 4 তারিখে আগে এটা তৃণমূলে পাঠিয়ে দিচ্ছিল মহামাটির মানুষ সরকারের। আজকে এটা ক্লাব করেছে ক্ষণিকের জন্য, এখন কোনো কমিটিও নেই, কিছু নেই, মৌখিক রং করে, গেরুয়া রং করে, যেমন কিছু লোক তৃণমূল সেজেছিল গেরুয়া রং মেখে, আজকে তারা ওই সাজ সেজেছে। তো এখানে তো দেখলাম বাধা দেওয়া হচ্ছিল, আপনার সাথেও ঝামেলা হলো। এমন একটা লোক বাধা দিচ্ছে যে না তৃণমূল ভালো করে করেছে, না সিপিএম ভালো করে করেছে, না বিজেপি ভালো করে করেছে, না সঙ্গের সাথে যুক্ত আছে, এমন একটি লোক। তো আপনারা কি তাকে সরিয়ে দিলেন? হ্যাঁ, আমরা সরিয়ে দিয়েছি। সরকারের প্রসেসিং যেটা আছে সে কাজ করবে, সরকার। কিন্তু ক্লাব ভাঙার সময়ই বাধা দেয় বিজেপিরই আরেক গোষ্ঠী। ইলিগেলি অকুপাই সরকার থেকে বলেছিল যে এগুলো সব ভেঙে দেবে, তো সবাই সহমত পোষণ করেছিল যে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে, ফুটপাথের জন্য রাস্তা দরকার, সব ইলিগেলি অকুপাই। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা এটা হলো যে ব্যক্তিগতভাবে একটা ক্লাবই ভাঙা হলো, এবং এটা যখন নোটিশ দেওয়া হয়েছিল তখন আমরা পাল্টা এডিডিএকে একটা চিঠি করি যে ইলিগেলি অকুপাই সব ভেঙে দেওয়া হোক। কিন্তু হিংসাবশত এই একটা ক্লাবকে ভাঙা হচ্ছে এবং প্রশাসনকে সাথে নিয়ে, যা সরকারি কিন্তু কোনো অথেন্টিকেশন নাই যে এটাকেই ভাঙতে বলেছে। সরকার বলেছে পুরো ভাঙতে, কিন্তু ব্যক্তি হিংসায় কিছু মানুষের এটা ইচ্ছায় এটা ভাঙা হচ্ছে। এ নিয়ে গায়ের জোরে কিছু হুলিগান আছে, দেখলাম আমাকেও একটু গায়ে হাত দেওয়া দিয়ে করলো। তারা কি বিজেপির? এই নতুন নবাগত বিজেপি, 3 দিনের আগে বিজেপি, 2 মাস আগের বিজেপি। আপনিও তো বিজেপি করেন? আমি তো দীর্ঘদিন আছি এই অঞ্চলে, এখন আমরা অন্য হিন্দুত্ববাদীর কাজ করি, রাজনীতি তো করে। মানে এটা কি ক্লাব না ইউনিয়ন অফিস? এটা ক্লাব, এটা কোনো ইউনিয়ন অফিস। এটা কি তৃণমূলের অফিস ছিল এই সময়? না, এটা মিথ্যা কথা, কোনোদিনই তৃণমূলের অফিস ছিল না। তৃণমূলের ওরা ব্যাপারটা বলতে পারবে, এটা ব্যাপারে আমার মত হচ্ছে যে একটা কেন ভাঙা হবে, সব ইলিগেলি ভাঙা হোক। এদের ব্যক্তি হিংসায় আছে, কি বলবো, কিছু বলার নেই। পক্ষে আমরা তো বলছি সব ভাঙার পক্ষে। সব তো ভাঙছে, শুধু অফিসগুলো ভাঙছে, ইউনিয়ন অফিসগুলো কোথায় ভাঙছে? এটা পার্টিকুলার ক্লাব ভাঙছে, দেখতে পেলেন, আপনারাই তো দেখলেন। এটা ক্লাব, এটা অফিস না, এটা ক্লাব। ভাঙা কোনো পিছনে আরেকটা অফিস রয়েছে, যারা 2 মাস আগে 3 দিন আগের বিজেপি, তাদেরই পেছনে অফিস রয়েছে, ওটা ভাঙলো না। 3 দিন আগে বিজেপি জয়েন করেছে। মানে এটা কি জোরপূর্বক ভাঙা হলো? জোরপূর্বক, কোনো নোটিফিকেশন দেখাতে পারলো না। আমরা চিঠি করেছিলাম এডিডিএতে, সব ইলিগেল অকুপাই, কিন্তু এরা কোনো নোটিশ দেখাতে পারলো না। গায়ের জোরে পুলিশকে নিয়ে বেরিয়ে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ। সঙ্গে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। তাদের উপস্থিতিতেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে করঙ্গপাড়া জুড়ে এখনো চরম উত্তেজনা। সরকারি জমি উদ্ধার নাকি রাজনৈতিক প্রতিহিংসা? দুর্গাপুরের এই ঘটনায় বিজেপির অন্দরেই ফাটল স্পষ্ট। আপনাদের কি মত কমেন্টে জানান। এরকম আরো গ্রাউন্ড রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি। দেখা হচ্ছে পরের খবরে।